আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন, তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে, সার্টিফিকেট থেকে শুরু করে, যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে, সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে কোথায় পড়ে, আমি কি চাকরি করি, কত টাকা ইনকাম করি, প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত। সে মুসলমান, হাজি, নামাজি, ওমরাকারী, কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এবং মিথ্যা বলতেছে কাদের কাছে? ইহুদি খ্রিস্টানদের কাছে মিথ্যা বলতেছে, 2টা টাকা বেশি পাওয়ার জন্য। এটা হচ্ছে গোলামের নেচার, গোলামের স্বভাব। এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরাইল। এই যুগের বানু ইসরাইল যে তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছি। কিভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ? আল্লাহ ওই বানু ইসরাইলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে। ফেরাউনের কথা আল্লাহ কি বলছে? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। তোমরা বানু ইসরাইল গোলাম না? তোমাদের গোলামের প্রমাণ কি? তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে, মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে। তো আমরা যে গোলাম, তার প্রমাণ কি? দেখো, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে 50,000-এরও অধিক নারী, পুরুষ, শিশুকে গত 1.5 বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি। এর চাইতে বড় গোলামির প্রমাণ আর কি নেবেন? যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না। পৃথিবীর কোনো যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি। হাসপাতাল পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি। পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে। মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই। সবাই তাঁবুর নিচে। ঠিক রোহিঙ্গারা যেভাবে তাঁবুর নিচে, সেভাবে তাঁবুর নিচে। কিন্তু সারা পৃথিবীর চোখে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে গেছে, 57টা মুসলিম রাষ্ট্রের চোখের সামনে গেছে। তাহলে ওখানে ফেরাউন তাদের জবাই করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে। আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের বানু ইসরাইলকে এভাবে হত্যা করতেছে।